بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিন ইমান জানতে চেয়েছেন কিছু আমল বিষয়ে। আমলগুলি হলো যে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ 1,00,000 বার যদি পড়া হয় তাহলে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। অনুভাবে আযাবুল কবর থেকেও রেহাই পেয়ে যায় যদি কেউ তার পক্ষ থেকে পড়ে সূরা ইয়াসিন 40 বার করে, মানে 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এবং 40 বার সূরা ইয়াসিন পাঠ করলে কবরের আযাব মাফ হয়ে যাবে। অনুভবে এটাও বলা হয়েছে যে মৃত্যুর পূর্বে যদি ওই ব্যক্তি নিজেই 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে এবং সূরা ইয়াসিন 40 বার পড়তে পারে তাহলে সে তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যত রয়েছে তার গুনাহ, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। আর আরেকটি ফায়দা হলো যে কবরের আযাব থেকে সে রেহাই পেয়ে যাবে। তো এই ওয়াজিফা আমলগুলি কতটুকু সঠিক জানতে চাওয়া হয়েছে। মোটেও সঠিক নয়, এটা বিদআতি আমল। কোনো কবর পূজারী সুফি ভণ্ড যাদের কাজই হলো মানে বানিয়ে ধর্মচর্চা করা, পেট বানানো ধর্মচর্চা করা, এই জাতীয় ভণ্ডের দল এই জাতীয় বাজে কথা চালু করে রেখেছে। সুতরাং 1,00,000 বার কলেমা পড়লে বা 40 বার সূরা ইয়াসিন পাঠ করলে গুনাহ মাফ হবে, কবরের আযাব মাফ হবে। এগুলো সবই মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার। পরের কথা যে নিজে যদি কেউ পড়ে যায়, কেউ মরণের আগে 1,00,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ অনুভাবে 40 বার সূরা ইয়াসিন, তারও কবরের আযাব মাফ হয়ে যাবে, গুনাহ খাতা সব মাফ করে দেওয়া হবে। এগুলি সবই মিথ্যার ঝুলি, মিথ্যাবাদীদের বানানো। ওই বিদআতি সুফিরাই এগুলি বানিয়ে চালু করেছে সমাজে। এগুলি সব জালিয়াত কথা। এসব কথার ওপরে বিশ্বাস রাখা যাবে না, মোটেও বিশ্বাস করা যাবে না। তবে মুমূর্ষ ব্যক্তির ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কালেমার তালকিন দাও। এটা সহিহ হাদিসে রয়েছে। তো তাকে কালেমার ট্রেনিং দিতে হবে, তালকিন দিতে হবে, কালেমা পাঠ করার জন্য নির্দেশ করতে হবে। অনুভাবে কালেমার ফজিলতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথাটা মানে দুনিয়া থেকে বিদায় হওয়াকালীন শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। তো কালেমার এমনি ফজিলত রয়েছে, কিন্তু এভাবে 1,00,000 বার পাঠ করতে হবে, তারপরে এ করতে হবে, সে করতে হবে। আর সূরা ইয়াসিন সম্পর্কে একটা জালিয়াত কথা বলা হয়েছে। কলেমার যেমন জাল ফজিলত বলা হয়েছে, ইয়াসিনেরও জাল ফজিলত বলা হয়েছে। মনে রাখবেন, সূরা ইয়াসিন বিষয়ে অজ্ঞরা অনেক কিছুই চর্চা করে থাকে, কিন্তু সূরা ইয়াসিনের ফজিলতে একটা হাদিসও না সহিহ রয়েছে, না আমলযোগ্য হাসান হাদিস রয়েছে। বরং ওই মর্মে সবগুলি হাদিস চোখ বন্ধ করে বলা যায় যে জয়ীফ অথবা জাল। আর এখানে সূরা ইয়াসিনের ফজিলতের হাদিসটি বা আমলটা একবারে জালিয়াতদের বানানো। সূরা ইয়াসিন কোরআনের অন্তর, মিথ্যা কথা। সূরা ইয়াসিন 10 বার পাঠ করলে গোটা কোরআন, সূরা ইয়াসিন একবার পাঠ করলে গোটা কোরআন 10 খতম হয়ে যায়, জালিয়াত কথা, মিথ্যা কথা। কবরের পাশে পড়তে হবে সূরা ইয়াসিন, এটাও বাজে কথা। এক কথা, সূরা ইয়াসিন মর্মে কোনো সহিহ হাদিস নাই, বরং ওই মর্মের সকল হাদিস জয়ীফ অথবা জাল। এরপরও অজ্ঞরা এই সূরা ইয়াসিন নিয়ে মেতে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এক কথায়, উল্লেখিত আমল বাতিল এবং বানাওয়ার ধর্মচর্চা করার শামিল, এগুলির উপর আমল করা। অতএব আমল নিষিদ্ধ। এগুলোর উপর আমল করলে শয়তান খুশি হবে। আশা করি বুঝতে পেরেছেন।